আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আমাদের সবার চক্ষু দৃষ্টির বাইরে, আর সেখানে রয়েছে এমন কিছু সম্পদ যা মানব জীবনে কেউ কখনো দু চোখে দেখেনি। আর সে সম্পদ যদি আমাদের মানব সমাজে কেউ আনতে পারে, তাহলে পৃথিবীতে তার মতো ধনী ব্যক্তি আর দ্বিতীয়টা থাকবে না। আমাদের সবার শুনে মনে হচ্ছে তাহলে সেখানে কেউ যায় না কেন? সেখানে যাওয়ার চেষ্টা করেছিল অনেকেই। সেখানে যাওয়া যতটা না কঠিন, তার থেকে বেশি কঠিন হলো সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসা। কেননা সেখানে রয়েছে বাঘের মতো হিংস্র প্রাণী এবং হায়নার মতো বনমানুষ। তাদের হাত থেকে বাঁচা একদম অসম্ভব। আর সেই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে তিনজন ব্যক্তি। অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি, এখন আমাদের সঠিক রাস্তা দিকে হাঁটতে হবে। কাকা, সে বইটা দেন। বই? কিসের বই ভাইস্তে? আরে কাকা, আপনারা না আসার সময় বললাম আমার ব্যাগে জায়গা নেই, বইটা আপনার ব্যাগে রাখেন, সেই বইটা দেন। ও ভাইস্তে, সে বই তার নেই। কি বই নেই মানে? ভাইস্তে, ওই বইটা খুব ভারী। তুই যখন বাথরুম করতে গেলি জঙ্গলের ভেতরে, তখন রাস্তা দিয়ে একটা বাদাম আলা যাচ্ছিল। বাদামও খেতে খুব ইচ্ছে করছিল, আর আমার কাছে তেমন টাকাও ছিল না, তাই আর কি বইটা দিয়ে দিলাম। বাদামও খাওয়া হইলো, আমার ব্যাগটাও পাতলা হইলো। আমার বোকা আছো তা কাকা, এখন কি আমরা বাল দেখে পথ চলবো? ভাইস্তে, সামান্য একটা বইয়ের জন্য তুই আমার এভাবে ঝাড়িয়ে দিলি? সারা জীবন কি বাল লেখাপড়া শিখেছো যে একটা বই মুখস্থ করতে পারো না? আহা কাকা, ও তো মুখস্থ করা বই না, ও তো ম্যাপ। ওইটা দেখে দেখে আমাদের পথ চলতে হবে। আমি তো কোথাও ম্যাপ ট্যাপ দেখতে পেলাম না। আরে ভাইস্তে, তাহলে কি আমার চোখে সমস্যা হয়ে গেল? কাকা, আপনার দৃষ্টিশক্তি ঠিকই আছে, কিন্তু আপনার ব্রেনটা মাথা থেকে পুটকিতে চলে গেছে। এই দেরি বকিস না, দেরি বকিস না। কোন কি উপায়? তাহলে আমরা কিভাবে পথ চলবো? কে ভাইস্তে, আমাদের চোখ আছে না, চোখ দিয়ে দেখে দেখে পথ চলবো। কাকা, আর তোমারে যে বললাম প্যান্ট পরে আইসো, তুমি সেই লুঙ্গি পরে আইসো। খালি দেরি বকে ভাইস্তে। তুই জানিস না, দক্ষিণে বাতাস না লাগলে আমার ভালো লাগে না। তাহলে তোমার চাচা ভাই ঠাপাঠাপি করো, আমাকে আর অভিযানে যাওয়ার দরকার নেই। আরে না, যেহেতু আমরা আইসেই পড়েছি, তাইলে এই কোনো যাক, যে কোনো একটা রাস্তা পাওয়াই যাবে না। ভাইস্তে, হে কাকার কি হয়েছে? কাকা কি হয়েছে? চিৎকার দিলেন কে? এই ভাইস্তে, এই দেখ তো আমার পিছনে কিটা টাইনিয়ে ধরেছে। বোকা আছো তা কাকা, বলেছিলাম লুঙ্গি পরে না আসতে, পিছনে ডাল বেঁধে গেছে আর কিটা টাইনে ধরে ঠাপা। তোরা কে কি শিকার করে আনেছে সামনে সব হাজির কর। পাঠান বাবা, আজকে তো কোনো শিকার পাওয়া যায়নি। কি কোনো শিকার পাসনি? নাম আমার পাঠান, এমন ঠাপ দিয়ে দেবো সাইডে গিয়ে ডলবি পাসা।
আচ্ছা এই জঙ্গলের ভিতর পাঠা কোথা থেকে আসলো? হ্যাঁ কাকা, এরা পাঠান না, এরা হলো পাঠান, এই জঙ্গলের মানুষ। এরা মনে হয় ঠিক পেয়ে গেছে যে আমরা এই জঙ্গলে আইছি। এদের মুখের আওয়াজ যদি এত ভয়ানক হয়, জানি এরা কতটা হিংস্র। না বাবা, আমি যাবো না, আর ভয়ে থোড়া মোড়া কা। এ দাঁড়া, কখন যাচ্ছিস তুই? এখানে আসা যতটা সহজ, যা অতটাই কঠিন। তাইলে আর কি সাইতে এসেই যখন পড়েছি, তাহলে চলো আমাদের মিশন সাকসেস করি। পাঠান বাবা, একটা দুঃসংবাদ আছে। জঙ্গলে তো আবার মানব সমাজের লোক ঢুকে পড়েছে। হুহা! এই মানুষ সমাজের লোক আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, ওদের ধরে নাই, ধরে নাই। আর পারি না, চল কোথাও গিয়ে বসি, আর হাঁটতে পারছি না, একটু বিশ্রাম নিয়ে নি। কাকা, জঙ্গলি মানুষ আমাকে দেখিয়ে ফেলেছে পলান। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল বা কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও পরবর্তী পার্ট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের পার্টটা পুরা আগুন ধরা হবে, আগুন ধরা। যদি আপনাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে অবশ্যই সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। এই যে হ্যাঁ আপনাকেই করছি, শুধু ভিডিও দেখে চলে গেলেই হচ্ছে না, ওই লাইকটা করো আর সাথে সাবস্ক্রাইব তো করবাই, মনে থাকে জানো। আর না করলে কিছু না।